যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, যে হচ্ছে জন্মগতভাবেই গরিব, তার ফ্যামিলির পক্ষেও সম্ভব না যে তাকে একটা আইফোন কিনে দিবে। বুঝলি সুমাইয়া আপু, তোর পেছনে এত পরিমাণের কারেন্ট, বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র না তৈরি করে তোর পিছনে এভাবে ছাপিয়ে কারেন্ট তৈরি করা উচিত ছিল। এটাই একদম ক্লিয়ার। এই কাহিনীর পর তোমার মুখ দিয়ে একটা মাত্র স্লোগান আসতো, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। আসলে আমি এমন একটি কাহিনীর কথাই বলছিলাম, একে এইভাবেই ঠাপিয়ে পেছন দিয়ে এটা দেওয়ারই উচিত ছিল। সো হ্যালো ভাই ব্রাদার এন্ড আপুরা, কাম ব্যাক অল্প কিছুক্ষণের জন্য। কেমন আছো তোমরা? আমার চ্যাটার বাল ভয় পাবার প্রয়োজন নাই এন্ড বিয়ে করার প্রয়োজন নাই, যতদিন পর্যন্ত এই রিমুভ ব্র্যান্ডের মাল খুচরা বাজারে আছে। মানে আমরা কি ছেলেদের থেকে কম নাকি? ছেলেরা যা পারে আমরাও তো তাই পারি। নির্লজ্জ। এর জন্য একটা ছোট্ট করে তালি তো না দিলেই নয়। ছেলেরা যা পারে মেয়েরা নাকি তাই পারে। তাহলে তোমার কাছে আমার ওভার চ্যালেঞ্জ, পারলে তুমি তোমার হিসু গোলাকার করে 2 ফিট দূরে ফেলিয়ে দেখাও। আসলে এই ধরনের মেয়েদের প্যান্ট এবং পেটিকোট সহ রাস্তাঘাটে এইভাবে টেনে খুলে দেওয়া উচিত। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে, আমরা কেন মেয়েরা পারবো না? কারণ তোর কাছে তোর গর্ত একটা। এখন কাহিনী হচ্ছে 4 ইঁদুর কখনো এক গর্ততে ঢুকতে পারে না, কিন্তু 4 গর্তে এক ইঁদুর সহজেই ঢুকতে পারে। এর কথাবার্তা শুনে আমার কাছে একটা কথাই মনে হয়েছে, যে জঙ্গলে তার বাড়ি নাই কোনো আহাজারি, সেখানে বাগানের কোনো নির্দিষ্ট মালিক নাই, কার চাষকৃত জমি কেই বা খায়, আর খনি থেকে লাভা উতরিয়ে পড়ে তাকে ধরে তাকে ছক্কা মেরে দেয়। বিশেষ করেন রাসেল ভাই, যে কি বিয়ে করছে তার এক ধরনের রাজকপাল। কারণ আমার মনে হয় সেই একমাত্র ব্যক্তি যে কিনা বাংলাদেশের বুকে একমাত্র সাকসেসফুল বউ ব্যবসায়ী। ঠিক বলেছো। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? হ্যাঁ ভাই, তারপর অনেক ঘাটাঘাটির পর দেখতে পারলাম এই মাঙ্গির পোলাই নাকি এই ব্যবসায়ীর স্বামী। আমিও আবার সানি লিওনের থেকে কম না, আর হচ্ছে সবকিছু হচ্ছে আলগা আলগা, তা আমার তো ওরকম কি। হ্যাঁ, সানি লিওনের যত সম্পদ আছে সবকিছু আলগা, আর তোর কাছে যত সকল সম্পদ আছে সবকিছু প্রকৃতির দান, মানে মানুষের হাতের জাদু। সন্ধ্যা হলেই পুরুষের নিচে বাস, আর কেউ বললেই এই রিমু ব্র্যান্ডের মাল যখনই জন্মগ্রহণ করছিল তখন মনে হয় তার বাবা এত বড় একটা পাপ করেছিল, যে পাপের শাস্তি এই পর্যন্ত ভোগ করতে হইতেছে। আর না হয় বাংলাদেশকে কাঁপানোর জন্য দিশার মায়ের মতনই মেয়েকে তৈরি করছে, যাতে ভবিষ্যতে কোনোদিন কষ্ট না করতে হয়, অন্তত ব্র্যান্ডের নামে যাতে দেহ ব্যবসা করেও খেতে পারে। এখন দেখি যে বাংলাদেশের নায়িকারা হচ্ছে কি যে একটার মা হয়ে গেলে ফ্যাট থাকে, মোটা হয়ে যায়। বাংলাদেশের নায়িকারা একটার মা হয়ে গেলেই মোটা হয়ে যায়, লজিক ভালো। কিন্তু কয়জন নায়িকা আছে তোর মতন হাজার পুরুষের চিপনি খেয়ে বডি মেনটেন করে? অনেকের মনে আবার এরকম প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে পরিমণিও কিন্তু কম নয়, কিন্তু 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 এখন পর্যন্ত এই ম্যাগির মতন কেউ নিজেকে সানি লিওন দাবি করতে পারে নাই। সানি লিওনের সমতুল্য তখনই যেতে পারবে যখন সে কুস্তি ভিডিওতে অংশগ্রহণ করবে। আমাদের দেশের নায়িকারা না খাবার কন্ট্রোল করতে পারে না। ও ইয়া, উত্তর দেওয়ার মতন একটি কড়া প্রশ্ন পাইলাম। বাংলাতে একটি প্রবাদ আছে, দুষ্টু মেয়েরা যখন চিকেন ললিপপ পায় তখন সেটা তারা মুখে দিয়ে বসে পড়ে। সেটা নিজস্ব বা অন্যজনেরও হতে পারে। বেচারা চিকেন লজ্জা এন্ড শ্বশুরানি পায়, ওইদিকে সেটা নিজের মনে করে আপন করে নেয়, শ্বশুরানি সহ্য না করতে পেরে বমি করে দেয়। ওয়েট গাইস, একটা কথা সবসময় মনে রাখবা, আমার ভিডিও থেকে কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চা অনেক দূরে থাকবা, আর তা না হলে টুনটুনিতে যে কখন বাড়ি পড়ে যাবে তা কিন্তু খবর থাকবে না, কারণ ছাগলের 3 নম্বর বাচ্চা আমার কমেন্ট বক্সে অ্যালাউড না। বাই দ্য ওয়ে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, কোনোভাবে শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব তো করবেই। আর হ্যাঁ, আমার ভিডিও থেকে কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চা সবসময় 3 হাত দূরে থাকবা, আর তা না হলে বিচি কোন দিক দিয়ে চলে যাবে তা কিন্তু টেরও পাবা না। সো আগে থেকেই তোমাদের সাবধান থাকতে হবে। সো ইয়েপ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।